এসব দেখে আভানি প্রচন্ড ভয় পেয়ে গেল। ওনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ইন্সপেক্টর স্যার, আমার মনে হয় এই দুজন স্বামী স্ত্রী মিলেই চুরি করেছে। এই মেয়ে অগ্রওয়াল নামে কলঙ্ক। ইন্সপেক্টর, ওকে নিয়ে যান। আর ওর ভিখারি স্বামী ফিরলেই আমি নিজে ওকে থানায় পৌঁছে দেব। কনস্টেবল, ওকে নিয়ে চলো। না দাদি, প্লিজ। ইন্সপেক্টর স্যার, আমার কথা শুনুন। আমি কিছু জানি না, আমি চোর নই। যা বলার থানায় গিয়ে বলবে। নিয়ে চলো। প্লিজ প্লিজ দাদি। আভানির এই অবস্থা দেখে নীল আর সানায়া হাসছিল। তাদের মুখে সেই আনন্দ দেখে আভানি বুঝে গেল সবকিছু তাদেরই ষড়যন্ত্র। কিন্তু এই মুহূর্তে গৌতমের ওপর তার রাগ আরো বেশি ছিল। দাদু শর্ত যাক জাহান্নামে। এই ঝামেলা শেষ হলেই আমি গৌতমকে ডিভোর্স দেব। ঠিক তখনই কনস্টেবল তার কম্পিউটারে এমন কিছু দেখলো যা দেখে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে দৌড়ে ইন্সপেক্টরের কাছে গিয়ে কানে কানে কিছু বলল। সেটা শুনে ইন্সপেক্টর নিজেই দ্রুত কম্পিউটারের দিকে এগিয়ে গেলেন। স্ক্রিনে যা দেখলেন তাতে তিনি স্তব্ধ হয়ে গেলেন। ও ড্যাম ইট, উই আর ডান ফর। এই গাড়ি রাথোর রয়্যাল ফ্যামিলির। তাড়াতাড়ি সিনিয়র অফিসারকে ইনফর্ম করুন। এখন সবাই ভগবানের নাম নেওয়া শুরু করে দিন। রাথোর রয়্যাল ফ্যামিলির প্রচন্ড সম্মান ছিল। তাদের নাম শুনেই অবনি ঘামতে শুরু করলো। রাথোর রয়্যাল ফ্যামিলি, আর এখন পর্যন্ত একটা অভিযোগও নেই। এগারোয়াল পরিবারের খারাপ সময় শুরু হয়েছে। অন্যদিকে বাড়ি ফিরে গৌতম যখন অবনিকে দেখতে পেল না, তার মন অস্থির হয়ে উঠল। অবনি কোথায় গেল? অফিসে নামিয়ে দিতেও তো বললো না। কোনো লাগছে না। এই বিশৃঙ্খলার মাঝে নীল নতুন স্টাইল আর চালাক হাসি নিয়ে সেখানে এসে পৌঁছালো। তার চোখ সোজা গৌতমের দিকে ছিল। হেই গৌতম, কি হয়েছে? অবনিকে খুঁজছো, কিন্তু পুলিশ তো ওকে গ্রেফতার করেছে। পুলিশ? কোন অপরাধে? তোমাকে বিয়ে করার অপরাধে। পুয়ার অবনি, সত্যিটা বলো, কোন অপরাধে? যে গাড়িটা তুমি গতকাল এনেছিলে সেটা চুরির অপরাধে। আমি ভেবে দেখলাম তোমার মতো এক ভিখারির কাছে এত দামি গাড়ি এলো কিভাবে, তাই সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিয়েছিলাম। আর আজ সকালে ওরা এসে আভনিকে গ্রেফতার করে নিয়ে গেছে। শয়তানগুলো, তোমরা একদম ঠিক করনি। এতদিন তোমরা আমাকে অপমান করেছো, আমি চুপ ছিলাম, কিন্তু আমার স্ত্রীকে নিয়ে আমি একদম সহ্য করব না। এবার দেখো আমি আগারওয়াল পরিবারের কি করি। ওরে চোর! বীর, ওর কথা শুনছো কেন? ধরে ওকে থানায় নিয়ে চল। আমাদের পরিবারের নাম নষ্ট করেছে। হ্যাঁ, চলো সবাই থানায়। তোমরাও বুঝবে আভনির সাথে এসব করে কত বড় ভুল করেছো। আর দাদি নীল আর সানায়াকে নিয়ে পৌঁছে গেল থানায়, যেখানে একদিকে সত্য আর অন্যদিকে ষড়যন্ত্র দুটোই তাদের জন্য অপেক্ষা করছিল। হোয়াট? ও মাই গড! এখনই আপনি ম্যাডামকে ছেড়ে দিন। হায় ঈশ্বর, ওই ভাই বোন আর বুড়ির কথা শুনে আমরা কত বড় ভুল করে ফেলেছি। আপনারা যারা অতি দ্রুত নাটকের ভিডিও দিয়ে পেজ বা আপনাদের আইডিটাকে অনেক বড় করতে চান, আপনারা আমার ইনবক্সে যোগাযোগ করতে পারেন।